হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে অনেক জটিল সমস্যা যেটাকে বলবো, অনেকেই মেক্সির গলা তৈরি করতে পারে না এবং তৈরি করলেও মাঝখানে একটা জয়েন্ট পড়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর করে মেক্সির গলা কাটিং অ্যান্ড স্টিচিং করতে হয়। তো প্রথমে আমি গলাটা কেটে নিয়েছি। তো এর আগেও আমি দেখিয়েছি যে কিভাবে মেক্সির গলা কাটিং অ্যান্ড স্টিচিং করতে হয়। তো আমি এখানে দেখেন আমার কোনো অংশেই জোড়া পড়েনি, ইনফ্যাক্ট হাতার মধ্যেও কোনো জোড়া পড়েনি। তো আমি কিভাবে খুব সুন্দর করে একটি মেক্সির গলা তৈরি করব সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো এইখানে আমি গলার লম্বা নিয়েছিলাম 5.5 ইঞ্চি এবং চওড়াই নিয়েছিলাম 2 ইঞ্চি 2 সুতা। তো 1 ফিট পরিমাণ কাপড় রেখে আমি এইভাবে সেলাই দিয়ে দিব। টোটাল অংশে আমি এইভাবে 1 ফিট পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাই দিব। তো অনেক হেলদি কাস্টমারের জন্য এটি আমি সেলাই করব। তো তারপরেও কিন্তু আমার কোনো অংশে কোনো জোড়া পড়েনি এবং গলার অংশ তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের জোড়া নেই। তো এর আগে ভিডিওতে আমি ফুল কাটিং এন্ড স্টিচিং দেখিয়েছি। তো আজকে আমি শুধু দেখাবো কিভাবে গলাটা তৈরি করতে হয় এবং কুচিটা সুন্দর করে বসাতে হয় একেবারে সমানভাবে। তো আমার সেলাই হয়ে গিয়েছে চতুর সাইড দিয়ে। এখন আমি যেটা করব, আমি এই সাইডগুলা কেটে নিয়েছিলাম না আগে, তো এখন আমি কেটে নিচ্ছি। তো আপনারা আগেই কেটে নেবেন না, কারণ হচ্ছে যখন কেটে নেবেন তখন সেলাই করার সময় কাপড়টা এদিক ওদিক হয়ে যেতে পারে। সো আপনাদের আগে সেলাই করতে হবে, তারপরে আপনারা এই সাইডটা কাটতে পারবেন। তো আমার কাটা শেষ হয়ে গিয়েছে চতুর্দিক দিয়ে 4টা অংশে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে গলার যে সাইড সেলাই করেছি আমি 1 ফিট পরিমাণ কাপড় ছিল, সেই কাপড়টা আমি এইভাবে কেটে নিচ্ছি। চতুর্দিক দিয়েই আমি এইভাবে কাপড়টাকে কেটে নিব। অনেকেই কিভাবে ভাঁজ করবেন, কিভাবে কাপড়টাকে উল্টাবেন গলার সাইডের অংশটা, তো আপনারা অনেকেই পারেন না। আর আপনারা যারা নতুন আছেন, সেলাইয়ের কাজে একেবারেই কাঁচা, তাদের জন্য বলবো এই ভিডিওটি অনেক হেল্পফুল। তো আমি 2টা অংশে এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আমি কিভাবে উল্টাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো প্রথমে আমি নখ দিয়ে একটু ঘষে তারপরে কাপড়টা সোজা করে এভাবে হালকা করে আমি কি বলবো ট্যাপ ট্যাপ করে নিব, যাতে হচ্ছে কাপড়টা বসে থাকে। তো দেখুন আমি কিভাবে কাপড়টিকে বসিয়ে তারপর আমি চাপ সেলাই দেব। আমি অনেক ইজি ভাবে দেখাচ্ছি। তো দেখুন সেলাই দেওয়ার আগেই অনেক ভালোভাবে কাপড়টি সেট হয়ে গেছে। তো আমার মনে হয় এখন সেলাই না দিলেও চলবে, কিন্তু সেলাইটা এখানে দিতে হবে। তো অনেক ভালো করে কাপড়টা সেট হয়ে গেছে। তো আমি এখন একেবারে সাইডে রেখে এইভাবে চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার সেলাই হয়ে গেছে। তো ঠিক সেম ভাবে আমি আরো একটা অংশ আছে, সেই অংশটাও সেলাই করে নেব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কোথাও কোনো কুচি নেই, একেবারে সমানভাবে সেলাই হয়েছে। তো এখন আমি কাপড়টিকে কুচি দিয়ে দেখাবো গলার অংশে কিভাবে সেট করতে হয় এবং পারফেক্টলি সেট করতে হয়, সেই অংশটাই আমি দেখাবো। এটা অনেক আপুর ভয় থাকে যে মেক্সি অনেক ইজি ভাবে সেলাই করা যায়, কিন্তু গলাটা ফিনিশিং ভালো আসে না। তো সেই আপুদের জন্য ভিডিওটা। তো গলার যে অংশ বা পট্টিটা রয়েছে সেটা আমি
নিচের অংশে দিব, কারণ উপর দিয়ে মিক্সির যে বডির অংশটা থাকবে সেটা আমি রাখবো, কারণ কুচি দেওয়ার জন্য আমি এইভাবে নিচের অংশটা রেখে তারপরে কুচি দিব। আর এই কুচি শুরু করার জন্য আমি কাপড়টিকে আগেই মার্ক করে নিয়েছিলাম, কেচির সামনের অংশ দিয়ে আমি হালকা করে মার্ক করে নিয়েছি। এই যে এখান থেকে আমি কুচিটা স্টার্ট করব। আমি দুই পাশে এইভাবে মার্ক করেছি, দেন আমি মাঝখানেও মার্ক করে নিয়েছি, যাতে হচ্ছে আমার এই কুচিগুলো ঠিকঠাকভাবে সব অংশেই সমানভাবে কুচিটা বসে, এই জন্য। তো আমি পুরো অংশটি এভাবে কুচি দিয়ে নেব, মানে যে অংশে আমার মার্ক করা আছে সেই অংশ পর্যন্তই আমি কুচি দিব। তো আপনারা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কুচি দিয়ে নিচ্ছি। তবে মিক্সির জটিল কাজ বলতে শুধু এইটুকুই অংশ অনেকে জটিল ভাবে বা অনেক টাফ হয়ে যায় আপুদের। তো এইটুকু শিখতে পারলে আমার মনে হয় মিক্সি কাটিং অনেক ইজি লাগবে এবং অনেক অল্প সময়ে সেলাই হয়ে যাবে। তো এইভাবে আমি কুচি দিয়েই যাচ্ছি। তো টোটাল অংশ আমার এইভাবে কুচি দেওয়া শেষ। তো দেখুন যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি কিভাবে সেট করে নিচ্ছি। তো এই পর্যন্ত আমার মার্ক ছিল। প্রথমে আমি এইভাবে কাপড়টাকে সেট করে নেব, মানে এইভাবে আগে মেপে দেখবো যে কতটুকু কাপড় বেশি আছে, তো সেই অনুযায়ী আমি কুচিটা দিয়ে নেব। এইভাবে হালকা একটু কাপড় আমি কম রেখেছি, কারণ উপরের অংশটা এভাবে একটু বেশি হয়ে যায়, এই জন্য আমি একটু কাপড় শর্ট রেখেছি এবং মার্ক অনুযায়ী আমি কাপড়টা ধরে রেখেছি, সেই পর্যন্তই আমি কুচিগুলো দিয়ে নেব। তো এর আগে মেক্সি সেলানোর প্রসেসিংটা আমি দেখিয়েছি, তবে আজকের ভিডিওটা অনেক স্পেশাল এবং অনেক হেল্পফুল আপনাদের জন্য। এই জন্য আমি না টেনে স্কিপ না করে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। এবং এই সেলাইটা যে আমি দিলাম এইভাবে, এইটা এখন আমি সামনের সাইডে রাখবো, গলার সামনের অংশে রেখে, এবং গলার যে পট্টিটা আছে সেই পট্টির উপরেই আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে দুইটা চাপ সেলাই দিতে হবে সাইড বরাবর, মানে যেভাবে সেলাই করেছি সেই সেলাইয়ের সাইডেই। আবার মাঝে মাঝে হাত দিয়ে কাপড়টাকে এই পাশে গলার পাশে ঘুরিয়ে নিতে হবে, এই যে এটা এইভাবে। তারপরে আমি গলার পট্টির উপরে সেলাইটা বসাবো। তো এইভাবে পুরো অংশটি আমি কাপড়টাকে সেট করে তারপরে সেলাইটা বসাচ্ছি। তবে আমার এখানে দেখাচ্ছি ভালোভাবে, এই জন্য সময় লাগতেছে, কিন্তু আপনারা যখন পারফেক্টলি সেলাই করতে পারবেন তখন আপনাদের অনেক কম সময় লাগবে। তো সেলাই শেষ, এখন আমি আবারও 1 ফিট পরিমাণ দূরত্ব রেখে তারপরে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব। তো পুরো অংশটা আমি এভাবে একটু সেলাই নিব, তারপর আমি দেখাচ্ছি যে কত সুন্দর করে সেলাই হয়ে গিয়েছে। তো সেলাই হয়ে গিয়েছে, তো দেখুন কোনো অংশে কুচি বেশি বা কম এরকম হয়নি, সুন্দরভাবে সব জায়গাতেই কুচি পড়েছে এবং অনেক